ইতালির রোমে এক বাংলাদেশি পরিবারের ৩ সদস্য হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন শাহাদাতের ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। অভিযুক্তের বাড়ি বাংলাদেশে। এদিকে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে তার বিচার চেয়েছেন সেখানকার প্রবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন ইতালি থেকে লাবণ্য চৌধুরী। দুদিন আগেও এই বাড়িতে হেসে খেলে ঘুরে বেড়াতো ৬ বছরের ছোট্ট শিশুটি, কিন্তু তার নিথর দেহ এখন পড়ে আছে মর্গে মৃত বাবা কামাল হোসেন ও মা হোসনে জাহানের সঙ্গে। এক ঘাতকের আঘাতে নিমিষে শেষ হয়ে গেল একই পরিবারের ৩ সদস্যের প্রাণ। শুক্রবারের সে হামলার ঘটনায় বেঁচে যান পরিবারের বড় ছেলে আমির। হাসপাতালে চিকিৎসাধীন আমির জানান, ঘাতক শাহাদত ছিল পরিবারের দীর্ঘদিনের বন্ধু। সেদিন রাতে প্রথমে তার মা ও ছোট বোনকে আগে হত্যা করে লাশ খাটের নিচে লুকিয়ে রাখে ঘাতক। এরপর কামাল হোসেন বাড়ি ফিরলে তাকেও নির্মমভাবে হত্যা করে সে। কাজ শেষে ঘরে ফিরলে খুনি শাহাদতের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আমিরের। পরে তার চিৎকারে এগিয়ে আসে প্রতিবেশীরা। আমিরের দেয়া তথ্যে খুনির বাসায় অভিযান চালিয়ে বেশ কিছু আলামত উদ্ধার করে পুলিশ। প্রশাসন এর মধ্যেই খুনিকে ধরিয়ে দিতে ছবি প্রকাশ করেছে। এই ঘটনায় ক্ষোভ ও শোক জানিয়েছেন প্রবাসীরা। এই হত্যাকাণ্ডের কারণে আমরা বাঙালি কমিউনিটি ইতালিয়ানদের কাছে অনেক ছোট হই। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রভাব পড়ে, আমাদের কর্মসংস্থানে প্রভাব পড়ে। সকলে সহনশীল হই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা দ্বিতীয়বার যাতে আর না ঘটে। এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। অবশ্যই হত্যাকারীর বিচার ইতালি সমাজ ব্যবস্থা ও ইতালির বিচার ব্যবস্থা করবেন। ইতালির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুঠোফোনে ৭১ টিভিকে জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে দূতাবাস। মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে পুলিশের সাথে যোগাযোগ করেছি, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং যত দ্রুত সম্ভব হলো যে কালপিট আছে তাকে বিচারের আওতায় আনা হয়। এদিকে এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে রোমের মেয়র রবের্তো গুয়ালতিয়েরি। লাবণ্য চৌধুরী, ৭১, ইতালি।